ভর্তা পছন্দ করে না এমন মানুষ নাই বললেই চলে। সব মানুষই ভর্তা খেতে খুবই পছন্দ করে। ভর্তা খেতে তো খুবই মজা, কিন্তু তৈরি করা খুবই কষ্ট। তারপরেও আমি মাঝে মাঝেই ভর্তা তৈরি করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি ২ টা ভর্তা তৈরি করব। একটা হচ্ছে পুঁই শাকের পাকা বিচি আর একটা হচ্ছে চিংড়ি মাছের শুঁটকি। তো আমি ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি শুকনো মরিচ আর রসুন আর লবণ দিয়ে বেটে নিয়েছি। ভর্তা করার জন্য শুকনো মরিচটা ব্যবহার করলে ভর্তার টেস্টটা একটু বেশি হয়। তারপরে এই তো আমি ভর্তা করতেছি। ভর্তা করার জন্য আমি আগেই চিংড়ি মাছের শুঁটকিগুলো টেলে নিয়েছিলাম। এই ভর্তাটা আমি শুকনো রাখবো। এই শুঁটকির ভর্তাটা শুকনো রাখলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর যেটা ছোট ছোট চিংড়ি মাছ আছে, ওইটা হচ্ছে পানি দিয়ে ভিজিয়ে ভর্তা করলে ভালো লাগে। বেটে নিয়ে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভর্তাটা মেখে নিয়েছি। এই তো ফাইনালি আমার চিংড়ি মাছের শুঁটকির ভর্তা করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পুঁই শাকের এই পাকা বিচিটা আমি আগেই টেলে নিয়েছি তেল দিয়ে। এর সাথে পেঁয়াজ কুচি তারপরে রসুন কুচি দিয়ে টেলে নিয়েছিলাম। পরে হচ্ছে আমি পাটায় বেটে নেব। এই পাকা বিচিটা এমনি ভাজি করে খাওয়া যায়, কিন্তু আমার কাছে খেতে কেমন জানি ভালো লাগে না। দাঁতের নিচে কামড় দিলেই কট কট শব্দ হয়। এই জন্য এটা আমি ভর্তা করে খেয়েছি। ভর্তা করলে এটা খুব মজা লাগে খেতে। যে কাঁচা বিচিটা আছে, ওটা ভাজি করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এই তো আমার বাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এটার সাথে মরিচ বাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু পাটায় বেটে নিচ্ছি। মাছ মাংসর থেকে কিন্তু ভর্তা দিয়ে ১ প্লেট ভাত বেশি খাওয়া যায়। আমার কাছে ভর্তা খেতে খুবই ভালো লাগে। তাই আমার মাঝে মাঝেই ভর্তা তৈরি করা হয়। এজন্য আমি ভর্তা তৈরি করেছি। এই তো আমার ভর্তা করাটা শেষ। তো এখন আমি পাটায় ভাত মাখিয়ে খাবো। কে কে আছেন যে পাটায় ভাত মাখিয়ে খেতে আমার মতো পছন্দ করেন? আমার কাছে খুব ভালো লাগে পাটায় ভাত মাখিয়ে খেতে। ভর্তার সাথে এখন আমি গরম গরম ভাত পাটায় মেখে নিচ্ছি। ভাতটার কালার একদম লাল টকটকা হয়ে যাবে। লাল তো না, একদম পিঙ্ক কালার হয়ে যাবে। দেখতে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। আর খেতেও ভর্তাটা দারুণ হয়েছিল। খুব মজা লাগে ভর্তাটা। তারপরে আমি এই ভাত মাখিয়ে তারপরে হচ্ছে একা একাই খেতেছি। আমার ছেলেকে বললাম খাবানি, ও বলে না আমি এটা খাবো না।